হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বলতে আসলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে মায়ের পুজো দিয়ে। তোমরা সবাই কম বেশি জানো আমি মায়ের পুজো দিতে ভালোবাসি। আমাদের কাছে পিঠে দুটোই মন্দির রয়েছে, একটা হচ্ছে কুপার্স কালীবাড়ি আর একটা হচ্ছে জোহরা কালীবাড়ি। তো এই দুটো মন্দিরেই এখন আমি কম বেশি যাতায়াত করি বা পুজো দিই। তার মাঝখানে একটা কথা বলি, আমি অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও করতে পারছি না, কারণ সময়ের অভাব। তো কয়েকদিনের দুদিনের ভিডিওটা মিলিয়ে মিশিয়ে একটা 3.5 মিনিটের মতো একটা ভিডিও আমি রেডি করেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই দিনটা ছিল হচ্ছে আমার বাবানের স্কুলের প্রথম দিন। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, করা হয়ে ওঠেনি। দাদার বিয়ের আগে থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে বিয়ের পরেও এখনও ব্যস্ত। আর এই কি বলবো, এই সব কাটতে কাটতে এখন হয়তো আমি একটু সময় পাবো। তাও বাবানকে স্কুলে নিয়ে যাওয়া আসা এটাই তোমাদের সাথে শেয়ার করব। রেগুলারের আমার যে রুটিন রয়েছে। তো চলো, আমার বাবানকে দেখিয়ে দিলাম, দেখো ওকে রেডি করে নিয়েছে, এখন স্কুলে যাবে। আর তার সাথে সাথে একটা কথা বলি, মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা সবাই জানো। আমার মনারও পরীক্ষা শুরু হয়েছে, ওর স্কুলের দিনটা আর এই মনার স্কুলের দিনটা দুটোই আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে আমার বাবানটাও দেখতে দেখতে বড় হয়ে গেল, আর আমার মনাটাও যেন দেখতে দেখতে বড় হয়ে গেল। মনা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ থেকে ওর পরীক্ষা শুরু। তো ওর সাথে আমি আজকে স্কুলে যাব, ওকে দিয়ে বাবানকে একটু খাইয়ে দিয়ে আবার ওকে স্কুলে আনতে যাব। কারণ আমার তো দুটো সোনা মনা, তো দুজনকেই আমাকে দেখতে হয়, কারণ ওদের দেখার মতন কেউ নেই, একমাত্র আমিই আছি। যে ওদের কথা ঠিকঠাকভাবে সময় মতন ভাবা, ওদের ঠিকঠাক খাওয়ানো দাওয়ানো সবটাই আমাকে করতে হয়। নিজের জন্য একটু সময় বাঁচিয়ে মাঝে মধ্যে চলে যাই একটু কফি খেতে। আমাদের বাড়ির কাছে একটা নতুন ক্যাফে হয়েছে, ওখান থেকে তারপরে বাড়িতে এসে আমার বৌদি এসেছিলো, নতুন বৌদি। তো বৌদির সাথে আমরা একটু মজা করলাম, তারপরে রাতে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় ছিল বিরিয়ানি আর গুড়ের রসগোল্লা। তো সেটাই এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর তার আগে এখানটায় বাবু ওর মামির সাথে বসে প্রচুর মজা করছিল, আমরাও বসে গল্প করছিলাম। তারপরে একসাথে খেতে বসেও কিন্তু আমরা প্রচুর গল্প করেছি। সব থেকে একটা ভালো কথা বলি, যে সেদিন খেতে বসে ঠিকঠাকভাবে হাসতে হাসতেই তো অর্ধেকটা সময় কেটে গেছে। ওই দিনের কথাটা মনে পড়লে আমার এখনও হাসি পাচ্ছে। তারপরে যা খাওয়া দাওয়া করেছি, প্রচুর মজা করেছি। তারপরে আমার দাদা বৌদিকে টাটা করে আমরা উপরে চলে এসেছি, এসে হচ্ছে ঘুমোবো। আর তার সাথে সাথে তোমাদেরকেও এখন আমি শুভরাত্রি বলবো, কারণ ঘুম পেয়েছে। তো চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা।